বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। তো আজকে একটা ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। অনেক দিন যাবত শেয়ার করব ভাবতেছিলাম, তো সময় হয়ে ওঠে না। এর জন্য আপনাদের সাথে ভাবলাম আজকে একটু শেয়ার করি, যেহেতু আজকে নতুন কোনো ভিডিও নাই। এর জন্য দেখতেই পাইতেছেন আমি কোথায় আসছি, আমার মুরগির ঘরে। অনেকেই আমার এই মুরগির ঘর বা নিয়ে কিন্তু তিরস্কার করে যে আমি মুরগি কেন পালি, এই করে ওই করি। যাই হোক, আমার মানুষের কথায় কান দেওয়ার মতো সময় আমার নেই, কারণ আমি অনেক ব্যস্ত থাকি সব সময়। আর এরকম যে সময় করে আমি মানুষের কথা শুনবো কান দিয়ে, এরকম সময় আমার নেই। হ্যাঁ, আর একটা কথা হয়েছে, আপনি যদি ভালো থাকেন কারোর কাছে বলতে যাইয়েন না। আপনি যদি খারাপও থাকেন তারপরও কারোর কাছে বলতে যাইয়েন না। হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনি ভালো থাকলেও মানুষ এটা ভালো চায় না, আর আপনি খারাপ থাকলেও ওইটা আপনি কেউ চায় না। হ্যাঁ, সবসময় মানুষ আপনার উপরে উঠতে চায়। আপনি যতই তার আপন মানুষ হন না কেন, আপনার ভাই, আপনার বোন, আপনার যাই কিছু, শুধু একটা কথাই সবসময় মনে রাখবেন, আপনাকে কিন্তু কেউই উপরে উঠতে দেবে না। সবাই চেষ্টা করে আপনার নিচে নামানোর জন্য। তো কষ্টের ভিতর থেকে একটা কথা বললাম, যে মানুষের যে নজর জিনিসটা যে এত বড় খারাপ, যা আজকে আমি প্রমাণ আমার নিজের থেকে আমি বুঝতে পারতেছি, নিজের সামনাসামনি আমি প্রমাণ সহকারে আপনাদের আজকে দেখাই। হ্যাঁ, কিছুদিন যাবৎ আমার এই মুরগির ঘরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় অনেকগুলো মুরগি, হাঁস ছিল। হ্যাঁ, অনেকগুলো বিক্রি টিক্রি করে আমার কিছুটা মুরগি ছিল, 6-7টা, যাতে আমার ডিম পারতো। আর সেই মুরগিতে হাঁস মুরগি মিলাই আমি বলি অনেকগুলোই ডিম পারছে মাশাআল্লাহ। আমার যা আপনাদের আমি ওই ভিডিওটা আমি শেয়ার করে নিজেই ইচ্ছা করে শেয়ার করি না, যে মানুষের নজর জিনিসটা যেহেতু তো খারাপ, আমি এটাই করব না। যেহেতু মাশাআল্লাহ আমার মুরগিতে অনেকগুলো, একটা ঝুড়ি ভর্তি ডিম ছিল, আমার ফ্রিজ ভর্তি ডিম ছিল। আমার বাচ্চা দেশি ডিম খেতে পছন্দ করে, এর জন্য আমি সবসময় ওই ডিমটাই ওরে খাওয়াই। আর আজকে দেখেন আমার পুরো খামারঘর পুরো খালি। হ্যাঁ, আর এই বাচ্চাগুলো যে দেখতে পেয়েছেন, এই বাচ্চাগুলো অনেক ছোট ছোট ছিল। ওই বাচ্চাগুলো এখন আমি যেহেতু এই ঘর পুরো খালি হয়ে গেছে, খালি করে দিছি, এর জন্য এই মুরগিগুলো আবার এইখানে নিয়ে এসেছি। মাশাআল্লাহ বলবেন সবাই। আর বলি কি হয়েছে, হ্যাঁ, ওই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি দেখলাম যে আমার একটা মুরগি একটু কেমন যেন হালকা ঝিমঝিম দিতেছে। তো ওষুধ আমি খাওয়াইছি, হঠাৎ করে দেখি আমাদের মুরগিটা মারা গেছে। কিছুদিন আমার মুরগিগুলো এই ঘরে কিন্তু সবসময় আটকানো থাকতো। এই মুরগিগুলো ঘরে আটকানো থাকা অবস্থায় একটা কেউ মানে অতটা দেখতে পাইতো না বা কিছু, এরকমের ভেতরে থাকতো। যখন আমি গেটের বাহিরে যখন বের হয়েছি, লোকজন আসে যায়, নজর দেয়, মানে দেখার মতো। আমার মুরগিগুলো টাইগার মুরগি, দেশি মুরগি ছিল, মানে এত সুন্দর। আপনাদের আসলে আগে ভিডিও করছিলাম, দেখলে অবশ্যই সবাই বুঝতে পারবেন মানুষের নজর এত পরিমাণ খারাপ, যা আমি এখন হাড়ে হাড়ে টের পাইতেছি। আমি কান্না করছি। আমার এই মুরগি প্রথম যে আমার মুরগিটা 3 কেজির উপরে একটা মুরগি ডিম পারে। হ্যাঁ, মুরগিগুলানে হাঁসের ডিমের থেকে বড় মাশাআল্লাহ। মুরগিগুলো আমি ভাবছি মুরগিগুলো আমি রাখবো ডিম পাড়ার জন্য, বাচ্চা টাচ্চা ফোটানোর জন্য। আমার কপালে ওইটা আসলে তকদিরে নাই, যা বললে কিছুই না। আমি এত পরিমাণ কান্না করছি আর এত পরিমাণ কষ্ট পাইছি। আমি যখন তারপর আমি আমার ফ্রিজের কাছে যাইতাম, আমি দেখতাম আমার মুরগির ডিমগুলো দেখে আমি কান্না করতাম। আমি যে কতদিন কান্না করছি আমি বুঝাইতে পারবো না। যে একটা মুরগি যখন ছোট্ট একেবারে আমি কিনে নিয়ে আসি, তখন পালতে 7-8 মাস 9 মাস হয়ে গেছে। আমার মুরগি যখন ডিম দেওয়া শুরু করে তখন আর এই মুরগিগুলো আমার ছিল লক্ষ্মী। আর এগুলো নজর লাগাই যারা এই করলো আজকে, তাদের বিচার একদিন আল্লাহ করবে। আসলে মানুষের জিনিস এরকমের নজর দেয়া, মানুষের নজর দেওয়াটাই এত পরিমাণ খারাপ, আর আমি কখনো এরকমের করব না।